বাইল্যাঙ্গুয়াল এনভায়রনমেন্টের জন্য কি বাচ্চার কথা বলতে দেরি হয়? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্পিচ টাওয়ার্স উইথ ইসরাতের আরেকটি এপিসোডে। অনেক বাচ্চার বাবা মারাই বলে যে আমার বাচ্চা তো বাসায় বাংলায় কথা বলে কিন্তু স্কুলে বা বাইরের এনভায়রনমেন্ট ইংরেজি, তাই দেখা যায় যে বাচ্চা মনে হয় ঠিকমতো কথা বলতে পারছে না বা কমিউনিকেশন করতে পারছে না। এটা কি আসলে সত্যি? প্রথমে আমাদেরকে জানতে হবে বাইলিঙ্গুয়াল এনভায়রনমেন্টটা কি। অনেক বাচ্চা বাসায় বাংলায় কথা বলে কিন্তু স্কুলে বা তাদের আশেপাশে সব এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে ইংরেজি বা আরো অন্য কোনো ভাষা হতে পারে। সো বাচ্চা যখন একসাথে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সব ভাষা একসাথে নিচ্ছে, এটাকে বলা হচ্ছে বাইলিঙ্গুয়াল এনভায়রনমেন্ট। এই সময় দেখা যায় যে বাচ্চাদের সাময়িক কিছু ডিলে হতে পারে এবং এটাকে বলা হয় ন্যাচারাল ডিলে, কারণ ব্রেনকে আলাদাভাবে দুটো ল্যাঙ্গুয়েজ একসাথে প্রসেস করতে হচ্ছে। ভোকাবুলারি স্পিল্ড হতে পারে, মনে হতে পারে বাচ্চার এক ভাষার ভোকাবুলারি একটু কম, অন্য ভাষার ভোকাবুলারি একটু বেশি। সো এরকম মনে হতে পারে কিন্তু তার জ্ঞানটা অনেক বেশি। ডিলে মানেই ডিসঅর্ডার না। ডিসঅর্ডার হতে গেলে বাচ্চার কমিউনিকেশন স্কিল, বাচ্চার সোশ্যাল স্কিল, বাচ্চার প্র্যাগমেটিক্স স্কিল, সবগুলো স্কিলে তার সমস্যা হতে হবে। বাইলিঙ্গুয়াল এক্সপোজার বাচ্চার ডিসঅর্ডার তৈরি করে না, এটা বাচ্চার সাময়িক ডিলে তৈরি করতে পারে। একসাথে দুটো ভাষা অবশ্যই শেখানো যায়, এজন্য কনসিস্টেন্ট এক্সপোজার দরকার। আমাদের যেটা নেটিভ ল্যাঙ্গুয়েজ, যদি আমরা বাঙালি হই তবে বাংলা, ইংরেজি যদি হয় তাহলে ইংরেজি, এই ভাষাটাকে আগে বেশি প্রাধান্য দিতে হবে। স্ক্রিন টাইমটাকে কমিয়ে দিয়ে ফেস টু ফেস কথা বলতে হবে। আর যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন, অবশ্যই একজন স্পিচ থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। স্পিচ টাওয়ার্স উইথ ইসরাত আছি আপনাদের সাথে, থাকবো সবসময় আপনাদের পাশে। আপনাদের যদি কোনো সমস্যা বা কোনো কিছু জানতে আগ্রহী হন তবে অবশ্যই নক করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি এবং আমার টিম অবশ্যই চেষ্টা করব আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা জানাতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।